বাবার অত্যাচারের হাত থেকে মাকে বাঁচাতে কাঠের বাটাম দিয়ে বাবাকে আঘাত করে ছেলে। আঘাত লেগে যায় মাথায়, লুটিয়ে পড়ে বাবা। পরদিন পুলিশ এলে শোকাহত স্বামীহারা স্ত্রী নিজের ছেলের বিরুদ্ধেই খুনের এফআইআর করে, জেল হয়ে যায় ছেলের। আজ আমি আপনাদেরকে শোনাবো আলিপুরদুয়ারের বীরপাড়া থানার একটি ঘটনা। সুকিয়া খারিয়ার, বয়স 50-এর কাছাকাছি। তার বউ বৃন্দা খারিয়ার বয়স 34। বড় ছেলে 21 বছরের কানাই খারিয়ার। এছাড়াও তাদের আরেকটি ছেলে এবং 13 বছরের একটি মেয়েও আছে। এই সুকিয়ার স্বভাব চরিত্র দুটোই কোনোটাই ভালো ছিল না। সে বেশিরভাগ রাত্রেই মদ খেয়ে বাড়িতে ফিরত, মাঝে মাঝে খারাপ পাড়াতে যেত এবং তারপরে বাড়িতে ফিরেই কোনো কারণ ছাড়াই বৃন্দাকে মারধর করত। কানাই ছোট থেকে এসব দেখে বড় হয়েছে, তাই যত দিন গেছে বাবার প্রতি তার ঘৃণা বেড়েছে। কানাই অতিরিক্ত বদরাগী হলেও সে তার পরিবারের বাকি সবাইকে খুব ভালোবাসত। চায়ের কাজে লাভ নেই দেখে সে বাইরে গাড়ি সারাইয়ের কাজ শিখেছিল, ড্রাইভারের কাজ শিখেছিল, যাতে টাকা ইনকাম করে সে তার মা, বোন, ভাইকে নিয়ে অন্যত্র চলে যেতে পারে। 2015 সালের 10ই ডিসেম্বর যথারীতি রাত 8টা-9টা নাগাদ মদ খেয়ে বাড়িতে ফেরে সুকিয়া। ঢুকেই সে বৃন্দাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ইদানিং সুকিয়া চা বাগানের ইন্সপেকশন বাংলোর মালির সঙ্গে বৃন্দার কথা হওয়া নিয়ে তাকে সন্দেহ করত, যা একেবারেই সত্য নয়। এইসব নোংরা কথা যখন হচ্ছিল তখন বৃন্দা রুটি বানাচ্ছিল। তার কথার কোনো উত্তর না দেওয়াতে সে বৃন্দাকে এবার মারধর শুরু করে। আর ঠিক সেই সময় কানাই বাড়িতে ঢুকেই সে বাবাকে সাবধান করে দেয়। এরপরেও তার বাবা না শুনলে কানাইয়ের সঙ্গে তার ঝগড়া বেঁধে যায়। হঠাৎ কানাই একটি কাঠের বাটাম দিয়ে সুকিয়াকে আঘাত করতে গেলে সেই আঘাতটা পিঠে না লেগে সুকিয়ার মাথায় লেগে যায়। লুটিয়ে পড়ে সুকিয়া, সেখানেই মারা যায়। পরদিন পুলিশ এলে শোকাহত স্বামীহারা বৃন্দা নিজের ছেলের বিরুদ্ধেই খুনের এফআইআর করে, জেল হয়ে যায় কানাইয়ের। কিন্তু কিছুদিন পরে এই শোকটা কিছুটা নামলে বৃন্দা উকিলের দ্বারস্থ হয়। কেননা তখন বৃন্দা বুঝতে পারে যে এবার ছেলে চলে গেলে তার আর কেউ থাকবে না। তাই নিজেই নিজের অভিযোগ তুলে নেয়। জেল থেকে ছাড়া পায় কানাই। মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে তখনই এসব ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। তখন আর অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই নিজের রাগকে সংবরণ করুন, সংযত করুন নিজেকে, তবেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।